নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টারগুলোতে তোমরা যারা বিশেষ করে জানুয়ারি 2024 এই শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো, যার মানে তোমরা হচ্ছে ওল্ড ফার্স্ট ইয়ার আছো, তো তোমরা কিন্তু প্রায় প্রত্যেকেই অবগত আছো তোমাদের কোয়েরিজের উপর ভিত্তি করে যে সমস্ত মানে এক্সপ্লেনেশনগুলো আমরা করে থাকি। তো প্রিভিয়াস এক্সপ্লেনেশনের মাধ্যমে আমরা কিন্তু তোমাদের আগামী 21 তারিখ থেকে যে পিজি অ্যাডমিশন এবং স্টুডেন্টশিপ রিনিউয়াল হতে চলেছে, তো সেই সমস্ত আপডেটস ইনফরমেশনস নিয়ে কিন্তু আমরা অলরেডি তোমাদের সামনে সিম্পল এক্সপ্লেনেশন করেছি। তো যাই হোক, তোমরা কিন্তু প্রচুর স্টুডেন্ট আছো, আমাদেরকে সরাসরি কল অথবা এসএমএস এর মাধ্যমে তোমরা কিন্তু এই ধরনের প্রশ্ন করছিলে যে দাদা আমাদের অ্যাকচুয়ালি এই রিনিউয়ালটা কি এখনও বুঝতে অসুবিধা হচ্ছে, এবং তারপরে আরও অনেকের কিন্তু জিজ্ঞাসা ছিল যে দাদা আমরা যদি এই রিনিউয়ালটা না করি তাহলে কি আমরা আগামী 2026-এ আমাদের পার্ট 2 এর এক্সাম কি দিতে পারবো না, নাকি অনেকের এটাও জিজ্ঞাসা ছিল যে দাদা আমাদের এই পার্ট 1 এর এক্সামের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় কিনা। তো যাই হোক, দেখো ওভারঅল তোমাদের এই সমস্ত কোয়েরিজগুলো নিয়েই কিন্তু আজকের এই আলোচনা পর্বে তোমাদের সমস্ত রকম ডাউট কিন্তু আমরা ক্লিয়ার করাবো। তো দেখো, যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারছো না এখনো পিজি এই অ্যাডমিশন এবং স্টুডেন্টশিপ রিনিউয়ালটা কি, তো যদিও আমরা প্রিভিয়াস আলোচনা পর্বের মাধ্যমে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো অলরেডি তোমাদের সামনে আমরা ডিসকাস করেছি, তারপরেও যারা তোমরা বুঝতে পারছো না তোমাদের জন্য আমরা সিম্পলি আর একবার বলি। দেখো, বিষয়টি হচ্ছে এই যে পিজি অ্যাডমিশন এবং স্টুডেন্টশিপ রিনিউয়ালটা, এটা হচ্ছে আমরা সহজ কথায় বললে যেটা বুঝি, যেমন আমরা পার্ট 1-এ অ্যাডমিশন নিয়েছিলাম, তো ঠিক পার্ট 2-তে আমরা অ্যাডমিশন নিচ্ছি। এটা হচ্ছে যেমন আমরা মনে করো প্রিভিয়াস যে সমস্ত রেগুলার কোর্সেসগুলো করে এসেছিলাম, তো সেখানে কিন্তু আগে একটা সেমিস্টারের পরীক্ষা হতো অথবা একটা ইয়ারের পরীক্ষা হতো, তারপরে কিন্তু নেক্সট সেম অথবা নেক্সট ইয়ারে কিন্তু ভর্তির প্রক্রিয়া মানে ইউনিভার্সিটির দ্বারা কলেজগুলো কিন্তু শুরু করাতো। কিন্তু এনএসওইউ এর আন্ডারে তাদের একটা নিয়ম আছে এই যে পার্ট 1-এর এক্সামের আগেই কিন্তু তারা এই যে নেক্সট মানে ইয়ারে বা নেক্সট সেমিস্টারে কিন্তু তাদের অ্যাডমিশন প্রসেস তারা কিন্তু সেরে নেয়। এবার মূল প্রশ্ন হচ্ছে, অনেক স্টুডেন্ট তোমরা কিন্তু এরকমও জিজ্ঞাসা করছিলে যে দাদা আমরা যদি এই রিনিউয়ালটা না করি, কেননা অনেকের কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে কিংবা অনেকের আরও অনেক রকম সমস্যা কিন্তু থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের জিজ্ঞাসা ছিল যে দাদা আমরা যদি এই রিনিউয়ালটা না করি তাহলে নাকি অনেকে বলছে যে আমরা 2026-এর যে পার্ট 2 এর এক্সাম হবে সেই এক্সামটা নাকি দিতে পারবো না। দেখো, তোমরা যে কথাটা শুনেছো এটা কিন্তু অবশ্যই একদম 100-তে 100% কিন্তু সঠিক, যে তোমরা যদি এই রিনিউয়ালটা না করো তাহলে কিন্তু তোমাদের মানে পার্ট 2 এর এক্সাম যখন হবে সেটা 2026-এই হোক অথবা 27-এর প্রথম দিকে হোক, যখনই হোক না কেন, তোমরা এই পার্ট 2 এর এক্সাম ততক্ষণ পর্যন্ত কিন্তু দিতে পারবে না যতক্ষণ না তোমাদের এই পিজি অ্যাডমিশন এবং স্টুডেন্টশিপ রিনিউয়ালটা কমপ্লিটেড হচ্ছে। যে 2024 জানুয়ারি সেশনের স্টুডেন্ট তোমরা যারা আছো, তার মানে তোমরা যারা ওল্ড ফার্স্ট ইয়ার, তো দেখো যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা যারা জানুয়ারি 2025 এই সেশনের স্টুডেন্ট আছো, যারা তোমরা কারেন্ট ইয়ারের ফার্স্ট ইয়ার, তাদের জন্য কিন্তু এই রিনিউয়ালটা নয়, ঠিক আছে। এবার তোমাদের মূল কথায় আসি। দেখো, যারা তোমরা জানুয়ারি 2024 সেশনের ছাত্রছাত্রী আছো, তোমাদের যে জিজ্ঞাসাটি ছিল যে দাদা আমাদের এই যে রিনিউয়ালটা ওপেন হচ্ছে 21 তারিখে, এই রিনিউয়ালই আমাদের করতে হবে কিনা। তো দেখো, এখানে তোমরা যারা ডাউটের মধ্যে ছিলে তোমাদেরকে বলি, তোমরা যারা জানুয়ারি 2024 সেশনের স্টুডেন্ট, এটা কিন্তু তোমাদের জন্য ফার্স্ট ফেজ রিনিউয়াল। সুতরাং তোমাদের ইউনিভার্সিটি কিন্তু তোমাদের অন্যান্য যে কোচিং হোক কিংবা মানে দালাল হোক, যে কেউ তোমাদের ভয়ে মিসগাইড করার জন্য এই সমস্ত কথাগুলো যদি বলে থাকে তাহলে কিন্তু এটা ভুল। কেননা তোমরা যারা জানুয়ারি 2024-এর স্টুডেন্ট, এই যে রিনিউয়ালটা ওপেন হচ্ছে এটা কিন্তু তোমাদের জন্য ফার্স্ট ফেজ রিনিউয়াল। সুতরাং তোমরা এখানে একদম মানে ডাউটলেসলি তোমরা একদম মানে নিশ্চিন্ত থাকো। এখানে বিষয় হচ্ছে এই যে রিনিউয়ালটা তোমাদের জন্য যেহেতু ফার্স্ট ফেজ রিনিউয়াল, সুতরাং 26-এর পার্ট 2 এর এক্সামের আগে তোমাদের জন্য কিন্তু ইউনিভার্সিটি অবশ্যই সেকেন্ড ফেজ সুযোগ আনবে এবং থার্ড ফেজ সুযোগও কিন্তু ইউনিভার্সিটি দিয়ে থাকে। তারপরেও আমরা স্টুডেন্টদেরকে যেটা সাজেস্ট করে থাকি, যদি তোমরা এই রিনিউয়ালটা স্কিপ করো, মানে ফার্স্ট ফেজ রিনিউয়ালটা যদি কোনো স্টুডেন্ট স্কিপ করে, তাহলে কিন্তু তার পার্ট 1-এর এক্সামের ক্ষেত্রে কোনো প্রবলেম সে ফেস করবে না। কিন্তু এটা ঠিক যে পার্ট 2 এর এক্সাম ততক্ষণ পর্যন্ত তুমি বসতে পারবে না যতক্ষণ না তোমার এই রিনিউয়াল প্রসেস
কমপ্লিটেড হচ্ছে। এই রিনিউয়াল প্রসেস কমপ্লিটেড হচ্ছে মানে এই নয় যে 21 তারিখে যে রিনিউয়াল প্রসেসটা ছাড়বে বা ছাড়তে চলেছে এই রিনিউয়ালই তোমাকে করতে হবে, এমনটা কিন্তু নয়। এটা তোমরা সেকেন্ড ফেজ যখন চান্স দেবে ইউনিভার্সিটি তখনও কিন্তু তোমরা এই রিনিউয়ালটা কমপ্লিটেড করে নিতে পারো, অথবা সেকেন্ড ফেজ রিনিউয়ালটাও যদি তোমাদের কোনো কারণে মিস হয়ে যায় তাহলে থার্ড ফেজ সুযোগ যেটা দেবে ইউনিভার্সিটি, সেই থার্ড ফেজ সুযোগের সময়েও কিন্তু তোমরা ওই রিনিউয়ালটা করে নিতে পারো। তো যাই হোক, ওভারঅল তোমাদের যে সমস্ত কোয়ারিজগুলো ছিল এই রিনিউয়ালকে কেন্দ্র করে আশা করি তোমরা বুঝতে পেরেছো সিম্পলি। তো এরপরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে তাহলে তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা আছে। তোমরা এনি টাইম নির্দ্বিধায় সেখান থেকে কল অথবা SMS এর মাধ্যমে সরাসরি আমাদের কাছে কিন্তু তোমাদের কোয়ারিজগুলো সেন্ড করতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।